বাংলাদেশে একদমই থাইল্যান্ডের মতো দেখতে একটা জায়গা আছে যেখানে মাত্র ৩,২০০ টাকা হলে একটা আইল্যান্ড রেন্ট নিতে পারবেন। এন্ড এই খরচের মধ্যে ইনক্লুডেড থাকবে পাহাড়িদের সাজানো বাড়িতে থাকা, স্থানীয়দের মুখরোচক পাহাড়ি খাবার এবং নাস্তা, স্বচ্ছ জলরাশিতে ভেসে বেড়ানো, নানা ধরনের স্পট ভিজিট সহ অনেক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা, শান্ত পাহাড়, রঙিন হ্রদ আর এমন নীরবতা যেখানে মন নিজে থেকেই ভালো হয়ে যায়। আমার নিজের হোম টাউন যদি এখানে হতো তাহলে কেমন এক্সপিরিয়েন্স হতো সেটা জানতেই আমি চুজ করেছিলাম শিলবাড়ির হেসেল। এন্ড এই পুরো জার্নিটাতে আমার সাথে ছিল Oppo Reno 15 5G, যা প্রতিটা ট্রাভেলারের একটা ড্রিম ফোন। আমাদের জার্নিটা স্টার্ট হয় আরামবাগের কাপ্তাই রোডের বাসে। কাপ্তাই নেমে সিএনজি করে এসএসডি ঘাট যেতে হবে এন্ড এখান থেকে রিসোর্টের বোট কাপ্তাই লেকের মাঝ দিয়ে নিয়ে যাবে আজকের গন্তব্যে। আমাদের রিসোর্টটা কিন্তু এরকম লেকের মাঝে একটা টিলায় লুকানো এন্ড এই টিলাতে কিছুক্ষণ পরপরই এরকম সুন্দর কিছু কুড়ে ঘর এবং আড্ডা দেওয়ার স্পেস পাওয়া যায়, যা প্রতিটা কর্নার থেকেই লেক ভিউ। এন্ড এই সুন্দর নেচারকে আমি শুট করেছি 4K 60 FPS এ। গাছের নড়াচড়া, পানির ঢেউ, বাতাসের ফ্লো সবকিছু এত স্মুথ। বাট এর চেয়েও সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই প্লেসটা নাকি ডাইনিং এরিয়া। ব্রেকফাস্টে ছিল অসম্ভব মজার একটা বাংলা খাবার এন্ড এটা ছিল আমাদের কটেজ, যার প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর করে সাজানো গোছানো। আর 3টা বেলকনি আছে, যার একটা থেকে ইনফিনিটি লেক ভিউ পাওয়া যায় এন্ড তাদের না প্রত্যেকটা কর্নার ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজানো। রিসোর্টটা যেহেতু টিলার উপরে আর নিচে সারাক্ষণ নৌকা চলাচল করে, আমি 120x জুম করে কিছু পিকচার্স তুলেছি এন্ড জাস্ট লুক। অ্যান্ড্রয়েড ফোনে আমি এতটা ক্ল্যারিটি একদমই এক্সপেক্ট করিনি। দুপুরে ছিল সব পাহাড়ি খাবার এবং ফ্রুটস এর আয়োজন। কাপ্তাইয়ের ফিশ এন্ড লাক্সো আমার এত ভালো লাগছে। আই গেস আমি 3 বেলাই এটা খেতে পারবো। দেন বিকেলে আমরা ভিলেজ এক্সপ্লোর করতে বের হয়ে যাই। কিছুক্ষণ পরপরই ছোট বড় অনেক লেক চোখে পড়ে এন্ড এই প্লেসটাতে আমি অনেকগুলো পোর্ট্রেট তুলেছি। জাস্ট লুক সেম প্লেস, 1x ভার্সেস 3.5x এর ডিফারেন্স। ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি সফট এন্ড পুরো ফোকাস লিটারালি আমার উপরে। ফর মি পিকচার্স এন্ড ভিডিওস ভালো আসলে আর কিচ্ছু লাগে না। এন্ড আমরা এই নারকেল বাগান আইল্যান্ডটা ঘুরে চলে আসলাম রিসোর্টে। সন্ধ্যায় একটা হালকা নাস্তা এন্ড দেন ক্যাম্প ফায়ারের আয়োজন ছিল এন্ড দেন अगेन পাহাড়ি ডিনার তো ছিলই। স্পেশালি দিস ব্যাম্বো চিকেন ওয়াজ আনবিটেবল। দেন কামস দ্য ম্যাজিক্যাল মর্নিং। ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ভিউ, চারপাশের আলো, পাহাড় আর শান্ত পরিবেশের মাঝে Oppo Reno 15 এর আর্টিস্টিক ডিজাইন হাতে নিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তে অ্যাস্থেটিকটাই যেন মেইন। সাইট সিং এর জন্য আমাদের বোট চলে এসেছিল এন্ড ফার্স্ট স্টপেজ ছিল এই গ্রামীণ বাজার, যেখানে লোকালরা মেইনলি শপিং করে। এন্ড দেন আমরা এমন একটা আইল্যান্ডে গিয়েছিলাম যেখানে শুধু একটা বৌদ্ধ মন্দির আছে। এই সব কিছু ইনক্লুডেড আমাদের পার পারসন খরচ হয়েছিল মাত্র 5,500 টাকা। বাট আপনারা যদি অনলি ডে আউট প্যাকেজে যান তাহলে নাইট স্টে এবং ডিনার বাদে সবই পাবেন, খরচ হবে মাত্র 3,200 টাকা। এন্ড দেন আপনারা চাইলে এসএসডি ঘাট হয়ে ব্যাক করতে পারেন, আবার চাইলে রাঙামাটিও ঘুরে দেখতে পারেন। বাট এই ভিউ এর সাথে আমার পুরো আউটফিট আর মুডটাকে ফ্রেম বন্দি করতে চাচ্ছিলাম এন্ড বোরিং সেলফিকে এলিমেন্টস দিয়ে ভরার জন্য হোয়াইট সেলফির কিন্তু তুলনাই হয় না। পার্সোনালি রাঙামাটির সব কয়টা স্পট ঘুরলেও রাজবন বিহার বাদে কোনোটাতেই যাওয়া আমি রেকমেন্ড করতে পারছি না। এই বৌদ্ধ মন্দিরটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির। টু দি এন্ড এটা শুধু একটা ট্রিপ না, এটা ছিল অনুভূতি ধরে রাখার গল্প এন্ড সেই গল্পটা আমি লিখেছি Oppo Reno 15 এর সাথে।